ঘ্যানঘ্যানে বৃষ্টি আর প্যানপ্যানে গরমের মধ্যে শুধু ইলিশ মাছই যে শোস্টপার তা কিন্তু নয়। করতে পারলে মাছের ডিমে বড়া কিন্তু সবাইকে টেক্কা দিয়ে চলে যাবে। কিন্তু এই একটা প্রবলেম সবার কাছেই প্রায় শুনি, আষ্টে গন্ধ লাগে। তা আষ্টে গন্ধ তো লাগবেই। তার জন্য কী করতে হবে, সবার আগে বাজারে গিয়ে যখন আপনি জিনিসটা কিনবেন আপনাকে দেখে কিনতে হবে, জিনিসটা যেন ফ্রেশ থাকে। মানে মাছের ডিম যেটা আপনি কিনবেন যেন ফ্রেশ থাকে। আরে নিজে হাতে দেখে কিনুন, মাছ যখন খাচ্ছেন নিশ্চয়ই দেখে কিনবেন। তারপর সেটাকে বাড়িতে নিয়ে আসবেন, ভালো করে ধোবেন, ধুয়ে তাকে কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করতে হয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, গরম মশলা, গোলমরিচ, নুন, হলুদ, বেসন আর চালের গুঁড়ি। ঠিক যেগুলো বললাম সেগুলো দেবেন, দিয়ে ভালো করে জিনিসটাকে মাখতে থাকবেন। খুব ভালো করে মাখবেন, যতক্ষণ না ছেড়ে দে মা কেঁদে মাছি বলে চিৎকার করা শুরু করছে ততক্ষণ মাখবেন। মাখা হয়ে গেলে দেখবেন জিনিসটা একটা সুন্দর শেপে চলে আসছে। তারপর হালকা করে সর্ষের তেল তাতে মেশাবেন, মিশিয়ে খানিকটা রেখে দেবেন। দেখুন মাখা অলরেডি শুরু হয়ে গেছে। মাখতে 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 জিনিসটা ঠিক এরকম হতে হতে পরের জায়গায় চলে আসবে। এরপর কিন্তু আরও একটা জিনিস বাকি থাকে যেটা আমরা অনেকেই করি না, এবং করি না বলে জিনিসটা ক্রাঞ্চি খেতে হয় না এবং একটা পাঞ্চে মাংসে খেতে লেগে যায়। সেটা হচ্ছে ম্যারিনেট করে অন্তত 2 ঘন্টা ফেলে রাখবেন। 2 ঘন্টা যদি সম্ভব না হয়, 0.5 ঘন্টা অনেকে রাখে, কিন্তু 2 ঘন্টা মতো ফেলে রাখবেন। 2 ঘন্টা ফেলে রাখলে জিনিসটা পুরো ক্রাঞ্চি খেতে হবে এবং সুন্দর একটা শেপ আসবে। প্যানে তেল গরম করে সেটাকে ভালো করে বড়ার শেপ দিয়ে ভাজবেন। একটু বেশি করেই ভাজবেন যাতে লাল লাল হয়ে যায়, এবং লাল লাল হয়ে এলে এপার ওপার করে উল্টে নেবেন। তারপর দেখবেন সত্যি সেটা শোস্টপার। এই যা, এখানে আমি আরও একটা জিনিস দিয়েছি কিন্তু সেটা বলতে ভুলে গেলাম। আপনারা ভিডিওটা দেখে বলবেন তো আমি কী জিনিসটা দেখতে ভুলে গেলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আমি কি দিলাম এবং কি বলতে ভুলে গেছি। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে ওটা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করার জন্য, আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য কোনো তার মূল্য দিতে হয় না, শুধু পাশে থাকা। এবং অবশ্যই জানাবেন এইভাবে করে বর্ষার দিনে বড়াটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা থ্যাঙ্কস জানাবেন এবং আমাদের সঙ্গে সবসময় থাকুন, যাতে পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনি দেখতে পান। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কি বাদ দিলাম সেটা কিন্তু আমাকে একবার জানাবেন। ধন্যবাদ।